12-13 তারিখ মানে কত? 5 থেকে 12, 7 দিন। জি 7 দিন আমরা ফেরেশতা হয়ে গেছি। 14 বছর ফেরেশতা হতে পারলাম না, হঠাৎ 7 দিনে আমরা ফেরেশতা হয়ে গেছি। কাজে এটা তো উত্তর আমি দিতে পারবো না, এই কারণে যে আমি ওইটা তদন্ত করি নাই, আমি তো সময় পাই নাই। আমি তো কাউকে বুঝতে জিজ্ঞেস করে সময় তো পেলাম না। পেয়েছি। বুঝতে আমার প্রথম যেটা কনসার্ন ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রথমে মাঠে নিয়ে আসো, তারপরে তাদেরকে আস্তে 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 আস্তে, থানায় তো ছিল না, অনেক থানা কেউ ছিল না। আপনি বুঝতে পারছেন আমার 7 দিন 8 দিনে আমার আমার জি কি প্রচেষ্টা ছিল। এই থানাগুলোতে এই 7 দিন 8 দিনেই পুড়িয়ে দেয়া হলো। ট্রু, আমি তো বলছি আপনাকে যে সেখানে হয়তো যারা অ্যাগ্রিভড, পুলিশের উপরে যাদের রাগ ছিল তারা করেছে, তাদের সাথে অন্যরাও হয়তো করেছে, যে যে পুড়িয়ে দাও, পুড়িয়ে দিয়ে আরেকজনের নাম দিয়ে দাও। বুঝতে পারছেন না? তো আপনি তো এদেশে ছিলেন, আপনি জানেন না এদেশের মানুষ কিরকম। একটা সুযোগ পেলে আচ্ছা আপনার নাম দিয়ে বলে অমুক করছে, দেয়া আর 4 জন মিলে পুরাইতে থানা অ্যাটাক হয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। স্যার এটা কি আপনার কি মনে হয় না, স্যার আপনার কি মনে হয় না একসঙ্গে 400 থানা পুড়িয়ে দেয়া, অস্ত্র লুটপাট করে পরিকল্পিত মনে হয় স্যার? এক মিনিট আপনাকে কে বলেছে 400 থানা লুটপাট আছে? আমরা তো বিভিন্ন টোটাল থানা কতগুলো আপনি বলেন? হাউ মেনি? is around 600. জি অ্যারাউন্ড 600, আমি এক্সাক্ট আমরা জানবো না, কিন্তু অ্যারাউন্ড 600। ঢাকা শহরের অন্যান্য শহর মিলিয়ে বাকিগুলো তো উপজেলা একটা একটা থানা, তাই না? জি তো 400 থানা পুড়িয়ে গেছে, কে বলেছে আপনাকে? আপনার কাছে কোনো লিস্ট আছে? আমরা ঢালাও ভাবে এটাই শুনতে পাচ্ছি যে 400 থানা পুড়িয়ে দেওয়া হয়েছে। এইটাই প্রবলেমটা কি, আপনি একজন সাংবাদিক, আপনি ঢালাও ভাবে যদি বলেন তাহলে কালকেই দেখবেন যে ঢালাও ভাবে কথা হচ্ছে 600 পুড়ে গেছে। স্যার সরকার তো সুনির্দিষ্ট করে বলছে না যে এই পরিমাণ পুলিশ হত্যা করা হয়েছে, এই পরিমাণ থানা জ্বালাও করা হয়েছে, সরকারকে তো ক্লারিফাই করছে না। জি স্যার একটা মিনিট, আমার কাছে ওই সময় যে লিস্টটা ছিল সেটা ছিল 89টি, এবং আমি যতদূর পারেছে ভেরিফাই করেছি। বিভিন্ন লোক আমাকে বলেছে স্যার এইখানে থানা পুড়ে গেছে, এটা পুরোটাকে পুড়ে গেছে, এটা আংশিক পুড়েছে। 400 শব্দটা কে বললো, কোথা থেকে আসলো? তাহলে আপনারা ভেরিফাই করেন না কেন? আমি তো দায় দায়িত্ব নিতে, হোম মিনিস্ট্রির দায় দায়িত্ব নিতে বলতে পারবো না যে তাড়াতাড়ি লিস্ট দাও। আমার যদি দেখা হয় বলবো, কিন্তু 400 থানা, যেখানে থানাই হচ্ছে 500, 550 বা 600 কাছাকাছি, তো 400 থানা দিলে তার এখন পুলিশ কোথায় আছে? আকাশের নিচে। জি বলা হচ্ছে 400 থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং কমপক্ষে 3000 পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। তথ্য যদি সরকার থেকে না বলে, এটা আপনাকে এই তথ্যটা কে দিয়েছে? আমরা বিভিন্ন গণমাধ্যমের খবরেও দেখি, বিভিন্ন আসলে তো তথ্যের অবাধ প্রবাহ না থাকলে তখন তো এইসব রটেই। আমি আপনার সাথে এসে এগ্রি করছি যে তথ্য প্রবাহ হয়তো একটু সমস্যা আছে, বা এখনো আছে কিনা জানি না। যদি আপনি আমার মন্ত্রণালয়ের সময় জিজ্ঞেস করেন, আমি আমার মন্ত্রণালয়ের সম্বন্ধে বলতে পারবো। হ্যাঁ, এখন বুঝতে পারছি। আমি একটু অন্য প্রসঙ্গে যেতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ধরেন এখন সচিবালয়ে আগুন দেয়া এমন একটি সময়ে যখন অ্যাডমিন ক্যাডারের লোকের একটা কর্মকর্তারা আন্দোলন করছে, তারা আলটিমেটামও দিয়েছিল। আপনার কি মনে হয় এই দুইয়ের সঙ্গে কোনো সম্পর্ক আছে? হয়তো আছে, হয়তো নাই, কিন্তু অ্যাডমিন ক্যাডারে যারা এটা করছে তারা ভুলে যাচ্ছেন যে তারা সরকারি কর্মকর্তা কর্মচারী, এবং এটা কনসিকুয়েন্সেস কি হবে সেটা হয়তো ওনারা ভুলে গেছেন, বা ওনারা ভেবেছেন যে এটা কোনো কনসিকুয়েন্সেস সরকার নেবে না। এবং আমি ব্যক্তিগতভাবে বলছি, যেহেতু আমি 2টা মিনিস্ট্রি হোল্ড করছি, আমি 2টো মিনিস্ট্রিতেই বলেছি যে আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনারা চিলে কান নিয়ে গেছে সেটার পিছনে দৌড়াচ্ছেন। ডোন্ট ডু ইট, কারণ ইউ আর বাইন্ডেড বাই ল। আপনি এই নিয়োগে আসছেন, আপনারা এখানে অনেক রদবদল হতে পারে, তার মানে এই নয় যে আপনি পাবলিক মানে অন্য হুলিগানিজমের মধ্যে যাবেন। এটা সরকারি যে কোনো সরকারি চাকরির পক্ষে দিস ইজ নট কারেক্ট, দিস ইজ নট দ্য ওয়ে ইউ প্রোটেস্ট। প্রোটেস্টের অনেক কিছু কায়দা আছে, সবাই মিলে আমাকে বললে আমি বলতে পারতাম,
কিন্তু আমি বলেছি, আমি আবার আপনাদেরকে বলেছি, আমার মন্ত্রণালয়ের আমি খবর দিয়েছি যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যদি আউট অফ দ্য ওয়ে কিছু করে, ইভেন রিটার্ন, ইভেন হোয়াটসঅ্যাপ, ইভেন, তাহলে তার কনসিকুয়েন্সেসটার জন্য তিনি দায়ী থাকবেন। এদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে বেতন দেওয়া হচ্ছে আমাদেরকে আমাদের আমলাদেরকে, আমাদের অন্যান্য কর্মচারী কর্মকর্তাদের, পুলিশকে, আনসারকে, সামরিক বাহিনী, যার নাম বলেন, এটা এদেশের মানুষের ট্যাক্সের পয়সা, কোনো জমিদারের পয়সা নয়, কোনো রাজতন্ত্রের পয়সা নয়। কাজেই ইউ আর রেসপন্সিবল টু দ্য পিপল। আমি রিকোয়েস্ট করবো যে আপনারা, দিস ইজ নট দ্য টাইম, দিস ইজ নট দ্য ওয়ে, এটাই আমি বলবো। জি, নিঃসন্দেহে মানে আমরা জানি যে আমলারা একটা রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখে, তাদের বিরুদ্ধে গিয়ে রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন একটি কাজ। কিন্তু এখন যেভাবে করে সরকার এবং আমলারা মুখোমুখি দাঁড়িয়েছে একটা কঠিন সংকট, নিশ্চয়ই আপনারা এটা মোকাবেলার পরিকল্পনা আপনারা করছেন। কিন্তু আমি একটু অন্যদিকে দৃষ্টি দিতে চাই আপনার, ওই যে কিছু হলেই সাংবাদিকদের উপর আঘাত করা হয়, সচিবালয়ে যে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। টেম্পোরারি। তার কারণ হচ্ছে কি, সচিবালয়টি আপনি যদি না দেখেন তাহলে আপনি বিশ্বাস করবেন না, এটা পুড়ে গেছে, এটা তদন্ত হচ্ছে। আমরা নিজেরাই কিন্তু এই 3 দিন কোথাও কেউ যাইনি। আমি ওই দিন সকালে গেছি, অল্প একটু গিয়ে ফিরে আসছি, তখনও দেখলাম যে কয়েকজন সাংবাদিক নামদারি ভিতরে ঘুরছে, বুঝতে পারছেন? যত কিভাবে করে, ধরেন আমার অ্যাক্রিডিটেশন কার্ড ছিল, তো একটা অ্যাক্রিডিটেশন কার্ড পাওয়ার একটা প্রক্রিয়া আছে, রাইট? তো সেইগুলো অ্যাক্রিডিটেশন কার্ড, আপনার অ্যাক্রিডিটেশন কার্ড টু ভিতরে আসার জন্য তো সেটা যেহেতু পুরানো, অনেকদিন আগের, আপনাকে পরিচিত একজন সাংবাদিক, আপনি এখানে আমার সাথে দাঁড়িয়ে থাকেন, আপনি চিনবেনও না যে সাংবাদিক কিনা সে, এই একটা কাগজের নাম। তো এখানে এরও এখন হয়েছিল, এখন একটা সিচুয়েশন হয়েছে, সাংবাদিকদের কিন্তু মানা করা হয়নি, নট অ্যাট অল। আপনি কালকে দেখবেন বহু সাংবাদিক হয়তো আসছে। এখন আমাদের বিষয়টা হলো, ওই বিল্ডিংটাকে কেউ ভিতরে যাবে, কেউ বাইরে হবে, কেউ এটা করবে, কেউ এটা করবে, ইনভেস্টিগেশনটা পর্যন্ত একটু রেস্ট্রিক্ট করা হয়েছে। আমি যতটুকু জানি যে কোনো সাংবাদিককে কিন্তু অ্যাক্রেডিটেশন কার্ড পুরনো বাদ দিয়ে নতুন করে দেওয়ার কথা সিদ্ধান্ত হয়েছে, এরকম নতুন করে দেওয়া হবে। হ্যাঁ, যেগুলো ধরেন আজ থেকে 10 বছর আগের, 15 বছর আগের। না স্যার, এইটাই স্বাভাবিক না যে ধরেন আপনি সবার প্রবেশ নিষিদ্ধ করতে পারেন কিন্তু সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা যায় না, তাহলে জল্পনা কল্পনা গুজব এগুলো আরো বাড়তে থাকে। আমি আপনার কথা বুঝতে পারছি, এবং এটা যে যারা হ্যান্ডেল করছে তারা আমাদের প্রেস উইং, প্রেস সচিব, তো এই ভালো করে এক্সপ্লেনেশন দিতে পারবেন। আমি যতটুকু বুঝলাম, শুনলাম যে পুরোনোটা বাদ দিয়ে নতুন করে অ্যাক্রেডিটেশন দেওয়া হবে। আচ্ছা ভাই, আমি এখন বাদ দিতে হবে, কারণ আমার খুব ইম্পর্টেন্ট কথাগুলো। শেষ প্রশ্ন স্যার, আপনি আওয়ামী লীগকে পরিশুদ্ধ হয়ে ফেরত আসার কথা বলেছিলেন, এবং আপনি আজকে আমার এই অনুষ্ঠানে বললেন তাদের সারেন্ডার করার কথা। যে পরিশুদ্ধ বলতে কি বলছেন, এবং তারা কি প্রক্রিয়া সারেন্ডার করবে বলে আপনি মনে করেন? আমি সারেন্ডার করার কথা, কি প্রক্রিয়া তারা প্রক্রিয়া বের করবে, এটা আমার নাই। আমি এই জন্য বলছি যে বাইরে যত থেকে কোনো লাভ হবে না। বাইরে থেকে আপনি যতই ষড়যন্ত্র করেন, বাংলাদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে। যতই আপনারা ষড়যন্ত্র করবেন, আপনারা এদেশে আর ঢুকতে পারবেন বলে মনে হয় না। এটুকু বলছি। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন, অবসরপ্রাপ্ত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।